দর্শক, সাভারের বিরুলিয়ার মোস্তাপাড়া ও উত্তর দক্ষিণ শ্যামপুরে বসেছে গোলাপের হাট। সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, নতুন বছরের গোলাপ বিক্রি কেমন জমেছে? চাষিরা কি বলছেন, বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন এবং আমি রয়েছি গোলাপ গ্রামে এবং আমরা দেখেছি যে এখান থেকেই কিন্তু যে ফুল বাগানের যে ফুলপ্রেমীরা কিন্তু যে ফুলের বাগানের যে বাতাস লেগেছে সেই বাতাসে আমরা যদি আমরা যে কৃষকের যেই ক্ষেতে কিন্তু ফুল কিন্তু আসলে দুলছে এবং আপনারা যদি দেখায় যে এই উৎসবকে ঘুরে যেহেতু এই যে 2025 সালের যে ইংরেজি নববর্ষের শুভেচ্ছার যেই ভালো লাগার যে জায়গা থেকে আমরা সরাসরি যদি এখান থেকে দেখাচ্ছিলাম যে ফুলের বাগানে যে ফুলের চাহিদাকে বেশ ভালো এবং একই সঙ্গে যে দামও কিন্তু বেশ ভালো পেয়েছে। আমরা যে সবচেয়ে বড় যে এখানকার যে কৃষক তার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো অনেক জারবারাও চাষ করেছেন, কয়েক একর এবং 5-6 একরের মতো জারবারা করেছেন, গোলাপও করেছেন। এবার আসলে কেমন ফুলের চাহিদা এবং এখান থেকে ফুল কেমন বেচা কেনা হয়েছে? এবার আসলে মানে চাহিদাটা একটু কম, বাজারটাও আগের মতো না। যেন গতবার এরকম 6-7 হাজার টাকা বান্ডেল বিক্রি হয়েছে, পার পিস 15 টাকা 16 টাকা। এবার হলো 5 টাকা 6 টাকা বিক্রি হচ্ছে, বাজারটা একটু কম। আর এবার সার বিষের দামটা অনেকটা বেড়ে গেছে, যার কারণে আমরা একটু ক্ষতিগ্রস্ত। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন এই যে এখানকার যে কৃষক তারা আসলে বলছে যে প্রচুর ফুল থাকা সত্ত্বেও কিন্তু আপনার তারা আসলে বলছে সার ওষুধ বীজ এইটার আসলে খরচ বেশি হয়, আসলে ফুলের দাম কমে গেছে বলছে এখানকার কৃষক এবং বলছে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু কমেছে। এই ছিল আমার কাছে গোলাপ গ্রামের ফুলের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।